হ্যালো সিভিলিয়ান সিভিল মাস্টারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তোবা অনেক জায়গায় দেখে থাকবেন বাথরুমের দেওয়ালের বাইরের পাশে রং করার পরে ওই দেওয়ালে ড্যাম চলে আসে, রং খসে পড়ে বা রং নষ্ট হয়ে যায়। এই ড্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারের এই কেমিক্যালটি আপনারা ব্যবহার করতে পারেন। এই কেমিক্যালটি সহজপ্রাপ্য এবং ব্যবহার করা অনেক সহজ। এই কেমিক্যালটি ব্যবহার করার মূল কারণ হলো বাথরুমের ভিতরে দেওয়ালকে পানিরোধী করা। আমরা বাথরুমে যখন টাইলস করি অনেক সময় টাইলসের জয়েন্টের ফাঁকা দিয়ে কিংবা টাইলস পুডিংয়ের ফাঁকা দিয়ে ভিতরে পানি প্রবেশ করে, যা ইটের দেওয়াল শোষণ করে নেই, যার ফলে অপরদিকে যখন রং করা হয় সেটি ড্যাম চলে আসে বা রং নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই কেমিক্যালের মাধ্যমে বাথরুমের দেওয়ালকে পানিরোধী করে ফেলি। এই কেমিক্যালটি ব্যবহারের পূর্বে প্রথমে তা একটি পাত্রে ঢেলে নিতে হবে। এরপর এই কেমিক্যালের সাথে অল্প পরিমাণ পানি ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেখানে কেমিক্যালটি প্রয়োগ করা হবে সেই দেওয়ালটি ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। দেওয়াল ভেজানোর 30 থেকে 40 মিনিট পরে একটি ব্রাশের সাহায্যে ইটের দেওয়ালের সম্পূর্ণ স্থানে ভালোভাবে কেমিক্যালটি লাগিয়ে নিতে হবে। এই কেমিক্যাল লাগানোর ফলে দেওয়ালটি পানিরোধী বা ড্যাম্পপ্রুফ বা ওয়াটারপ্রুফ হয়ে যায়, যার কারণে কখনও টাইলসের ফাঁকা দিয়ে ভিতরে পানি প্রবেশ করলেও সেটি দেওয়াল ভেদ করে অপর পাশের রং ক্ষতিগ্রস্ত করতে পারে না। আপনি চাইলে এই কেমিক্যালটি ঢালাইয়ের সাথে বা প্লাস্টারের সাথেও ব্যবহার করতে পারেন। বাজারে এটি ছাড়াও আরও অনেক কোম্পানির বা অনেক ধরনের ওয়াটারপ্রুফিং কেমিক্যাল পাওয়া যায়। আপনি আপনার পছন্দ অনুযায়ী ভালো ব্র্যান্ডের ভালো একটি কেমিক্যাল ব্যবহার করতে পারেন এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবেন।